প্রতিদিন যখন জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যখন যায়, প্রতিদিন এইভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন এইভাবে গালি দেয়, খুব খারাপ ভাষায় গালি দেয়। এমন ধৈর্যশীল মানুষ, চিন্তা করে দেখেন, এমন ধৈর্যশীল প্রতিদিন একটা মানুষকে যদি গালি দেওয়া হয় সে কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একদিন দিবা, 2 দিন দিবা, 3 দিন দিবা, 4 দিনের দিন যখনই দিবা তখনই তোমার বিরুদ্ধে সরাসরি অ্যাটাক শুরু হয়ে যাবে, সে তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবী ইকরামদের উপরে আল্লাহ তাআলা এত ধৈর্য ঢেলে দিলেন। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, প্রতিদিন যখন এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শব্দ করলেন না, একদিনও কাফেরকে বললেন না, ও কাফের তুমি আমাকে কেন গালি দাও, এত খারাপ ভাষায় কেন আমাকে গালি দাও, এমন কোন কথাও বললেন না। প্রতিদিন এইভাবে নামাজ পড়ে মসজিদ থেকে নববী থেকে নামাজ পড়ে নিজের ঘরের দিকে উদ্দেশ্য হয়ে চলে যায়। এমন অবস্থায় একদিন জোহরের নামাজ শেষ করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বের হয়েছে, ওই কাফের চিল্লায়া বলছে, মুসলমান যত আছে মুসলমানের ফকির, মুসলমানের আল্লাহ ফকির, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ফকির, মুসলমানের আল্লাহ ফকির, নাউযুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আবু বকরের ঈমানের ভিতরে জোয়ার বয়ে গেছে, জোয়ার, এমন জোয়ার বয়েছে আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও কাফের, তুমি আমাকে প্রতিদিন গালি দাও, আমার মাকে গালি দাও, আমি আবু বকর কোনদিন কিছু মনে করি নাই, আজকে তুমি আমার আল্লাহকে গালি দিয়েছো, আমি আবু বকর আর সইতে পারি না। যখন এই গালিটা দিয়েছেন আবু বকরের ঈমানের ভিতরে জোয়ার চলে আসে, নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমার বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন, আপনারাই বলেন তো, আমার আল্লাহ কি ফকির? আমার আল্লাহ কখনোই ফকির নয়। ওই নাস্তিকের বাচ্চারা ফকির, চিল্লায় বলেন ঠিক কিনা? যে রব্বুল আলামিন সত্তর আসমান খুঁটিবিহীন সৃষ্টি করেছে, এত বড় জমিন সৃষ্টি করেছে, যে রব্বুল কারীম তোমাকে আমাদের সৃষ্টি করেছে, সে রব্বুল কারীম কখনো ফকির হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি হতে হয় ওই নাস্তিক ফকির, ফকির যদি হইতে হয় কাফের ফকির। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ভিতরে জোয়ার চলে এসে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। সাথে সাথে ওই কাফেরের কাছে হাতটা যত দূর উঠেছে, একটা কামে সরে মেরেছে। যখনই এমন ভাবে কান ছুঁচে করে একটা সর মেরেছে, কাফের কানে হাত দিয়ে ভাবে এই বিচার তো করতেই হবে। আবু বকর আমাকে মারলো, বিনা অন্যায় আমি কিছুই করলাম না, আবু বকর আমাকে মারলো, এই বিচার করতে হবে। এই মক্কার ভিতরে, এই মদিনার ভিতরে যদি বিচার ইনসাফ বিচার যদি করে, তাহলে একজনই করে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের তোমার বিশ্বাস করে কি ইনসাফ বিচার যদি করেন মুহাম্মদ করতে পারেন, তাছাড়া আর কেউ করবে না। দেখে নেই যাব ইনসাফ বিচার আমি করব না, বিচার যদি করতে হয়
মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদের কাছে গেলেই বিচার পেয়ে যাবো, ইনসাফ বিচার। আমার বন্ধুগণ, ইনসাফ বিচার পাওয়া দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, ইনসাফ বিচার কিন্তু এখন হয় না, ইনসাফ বিচার হয় না। ইনসাফ বিচার যদি হতো আজকে আমাদের ভিতরে এত কিলাকিলি দলাদলি হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ইনসাফ বিচার খুঁজি, আমরা সবাই ইনসাফ বিচার খুঁজি। যেখানে গেলে ইনসাফ বিচার পাবো সেখানেই আমরা দলাদলি করি, কিন্তু ইনসাফ বিচার খুঁজে পাই না। এই একটা উদাহরণ আছে, বলবো কি? আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো। আমার বন্ধু, আমার যিনি মুসলমান ভাই, একটি মহিলা তার মেয়েকে বিবাহ দিয়েছেন। মেয়েকে বিবাহ দেওয়ার পরে তার জামাই যখন হয়েছে, এমন ভাবে তার একটা ছেলেও আছে, ছেলেকেও বিবাহ দিয়েছে। ছেলেকে বিবাহ দিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন, এবং ছেলেকে বিবাহ দিয়ে একটা পিতার বউ, মানে একটা বৌমা তার নিজের ঘরে নিয়ে এসে। এমন অবস্থায় পাশের বাড়ি থেকে একটা ভাবি এসে ডাক দিয়ে বলে, ভাবি, ছেলেকেও বিবাহ দিলেন, মেয়েকেও বিবাহ দিলেন, দুইজনকেই তো বিবাহ দিলেন, বলেন তিনি জামাই ভালো পেয়েছেন নাকি বৌমা ভালো পেয়েছেন? বেশি ভালো হয়েছে কে, জামাই না বৌমা? শাশুড়ি ডাক দিয়ে বলে, ভাবি দুঃখের শেষ নাই, ছেলেকে বলে আশা দিয়ে একটা বিয়ে দিলাম, বিবাহ দিলাম, মনে করলাম মেয়েটাকে বিদায় করার পরে একটা মেয়ে আমার বাড়ি নিয়ে আসবো, নিজের মেয়ের মতন হবে, কিন্তু না, এমন মেয়ে আমার ঘরে এসে, এটা কোনো বৌমা না, এটা পাকা ডাইনি। কিন্তু আসলে নয়, বৌমাটা কিন্তু খুব ভালো। বলছে একটা কাজের ঘরে পাওয়া যায় না, সারাদিন মোবাইলে কথা বলে, সারাদিন মোবাইলে কথা বলে, একটা কাজের ঘরেও পাওয়া যায় না। কিন্তু না, ওই বোমা দিনের ভিতরে 2-1 ঘন্টা যদিও কথা বলে, শুধু তার ছেলের সাথেই বলে, ওই রং নাম্বারে কথা বলে না। আমার বন্ধুগণ, ভাবি জানতে বলে, তাহলে ছেলে মেয়ের যে বিবাহ দিলেন, জামাই কেমন হলো? দিয়ে বলে, মাশাআল্লাহ, জামাই একটা পেয়েছি, মাস শেষ হওয়ার আগেই আমাকে 10,000 টাকা পাঠিয়ে দেয়। এর মতন ভালো জামাই আর হয় না। যখন যেতে চাই বলা লাগে না, তোমার আগেই দিয়ে দেয়। মাশাআল্লাহ, নিজের দাম খুব ভালো। বলছে মেয়েও যত ভালো, জামাই তত ভালো, মাশাআল্লাহ, সুখে শান্তিতে আছেন। কিন্তু ছেলের বিয়ে দিয়ে জীবনটা একেবারে ভাষা হয়ে গিয়েছে। এমন ভাবে কিছুদিন পরে ওই জামাই শাশুড়িকে ডাক দিয়ে বলে, শাশুড়ি আম্মা, আপনি একটা বিচার করে দেন, আপনি একটা বিচার করে দেন। বলে কি বিচার জামাই? বলে শাশুড়ি আম্মা, আপনার এই মেয়েটা আজকে 3 দিন যাবত আমার ঘরে আসে না, অন্য পর পুরুষের সাথে ছিল। শাশুড়ি আম্মা, আপনি বিচার করে দেন, আপনার মেয়ের কি হওয়া উচিত? আপনার মেয়ের কি হওয়া উচিত? শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলে, জামাই, ও জামাই, এটা তো কোনো বিষয় না, ছোট মানুষ, আমার মেয়ে ছোট, এই বয়সে একটু হতেই পারে, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। আমার বন্ধুগণ, নিজের কাছে নিজের জিনিস ইনসাফ বিচার পাওয়া যায় না, ইনসাফ বিচার পাওয়া যায় না। নিজের মেয়ে 3-4 দিন বাইরে থাকলে ইনসাফ বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আর অন্যের মেয়ে যদি একটু কিছু করে তাহলে খবর আছে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ বিচার ছিলেন। ইনসাফ, নিজের দলকে দেখেন নাই, নিজের ধর্মের লোককে দেখেন নাই, অন্যায় করছো, ইনসাফ বিচার হয়ে গেছে, ইনসাফ বিচার পেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মসজিদে নববীর ভিতরে যখন আছি,
এমতাই অবস্থায় আমার কাছে একটা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশে কুরাইশ বংশের একটি মেয়ে চুরি করেছে, আপনি বিচার করেন। কি করেন? বিচার করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবী, আমি মুহাম্মদ বলে দিলাম, যাও যাও ওই মেয়ের হাত কেটে দাও, হাত কেটে দাও, ইনসাফ বিচার, যদি হাত কেটে দাও, সে চুরি করছে। আমার বন্ধুগণ, আরেক সাহাবী শুনলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন মেয়েকে হাত কেটে দেওয়ার জন্য। ওই সাহাবী ভাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় জানে না এই মেয়েটা তো অন্য কোন বংশের মেয়ে না, এই মেয়েটা হচ্ছে কুরাইশ বংশের মেয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের, এই মেয়েটাও কুরাইশ বংশের। যদি এই মেয়ের হাত কেটে ফেলা হয় তাহলে মান সম্মান তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনি নবী হয়ে আপনার বংশের লোক চুরি করেন, তাহলে হাত কেটেছেন, ইনসাফ বিচার, ইনসাফ। আমার বন্ধুগণ, নবীর উম্মতগণ, ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন ওই মেয়েটা আপনার কুরাইশ বংশের মেয়ে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি জানি। বলে, জানার পরেও কেন আপনি বললেন দুই হাত কেটে দিতে? আপনি যদি তার দুই হাত কেটে দেন তাহলে তো আপনার বংশের উপরে একটা কালো কালি হয়ে গেল। বলে, আমার সাহাবী, কার এত বড় সাহস আমার বিচারের উপরে কথা বলে? ও সাহাবী, শুনে রেখো, শুনে রেখো, এটা তো শুধু আমার বংশের মেয়ে। এখানে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি নবী, বিশ্ব নবী, আমার বিচার এটাই হতো। আমার মেয়ে চুরি করলেও আমি বলতাম, যাও যাও আমার ফাতেমার দুই হাত কেটে দিয়ে আসো। এটা ছিল ইনসাফ, ইনসাফ বিচার। আমার বন্ধু, ওই কাফের ভাবেন ইনসাফ বিচার পাইতে হলে যাইতে হবে কার কাছে? মুহাম্মদের কাছে যাইতে হবে। এমন অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, যে দেখি বিশ্ব নবী কিছু সাহাবীদেরকে নিয়ে এইভাবেই, ঠিক আমাদের মতন এইভাবেই কোরআন থেকে কথা শোনাচ্ছে, হাদিস থেকে কথা শোনাচ্ছে, নসিহত করছে। কাফের ডাক দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার একটা সাহাবী আমাকে কানের সারায় খুব জোরে একটা চাটি দিয়েছে, সর মেরেছে, খুব ব্যথা পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে না, রাসূল এর কাপড় ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আপনার একটা সাহাবী নাম আবু বকর আমাকে জোরে একটা থাপ্পড় দিয়েছেন, আমি খুব ব্যথা পেয়েছি, আপনি ইনসাফ বিচার করেন। কি করেন? ইনসাফ বিচার করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় ছিলেন, এমতাই অবস্থায় কথা শোনার সাথে সাথে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলে, কে কে করেছে? বলে যে আপনার আবু বকর, আবু বকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ কাফের, আবু বকর যদি তোমার গায়ে ভিড়া অন্যায় হাত করে তাহলে আবু বকর নিশ্চয় এই অন্যায়ের জন্যই ইনসাফ বিচার তুমি পাবা। আর তুমি যদি আবু বকরের সাথে বিয়াদবি করো, যদি প্রমাণ হতে পারে, তাহলে তুমিও ইনসাফ বিচার পাবা। এরপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, আমার সাহাবী, দুইটা সাহাবীকে দাঁড় করিয়ে বলল, যাও যাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম আবু বকরকে অ্যারেস্ট করে নিয়ে আসো, আবু বকরকে ধরে নিয়ে আসো। দুইটা সাহাবী আবু বকরকে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে আবু বকরের কাছে প্রশ্ন করে, ও আবু বকর, এই কাফের তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, তুমি নাকি চর মেরেছো?
আবু বকর মাথা নিচ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের এত খারাপ ভাষায় গালিগালাজ করেছে, আমি আর সইতে পারিনি, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে উত্তেজনা অবস্থায় তাকে একটা থাপ্পড়ে মেরে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, কাফের তুমি কি বলেছো? কাফের ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যা বলে সমস্ত মিথ্যে কথা। আমি আবু বকরকে কিচ্ছু বলে নাই, আমি আবু বকরকে কিচ্ছু বলে নাই। আবু বকর মসজিদ থেকে বের হয়ে আমাকে চাটিয়ে দিয়েছে, কানে সারে এমন ধরে একটা বাড়ি দিয়েছে, এই দেখেন আঙুল বসে আছে, 5 আঙুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ঠিক 5 আঙুল বসে গিয়েছে, এমন ধরে একটা মারিছে যে 5 আঙুল বসে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর, কাফেরের মুখে তোমার 5 আঙুল বসে গিয়েছেন, তুমিও বলেছো যে তুমি মেরেছো, কিন্তু কাফের তো বলছে সে তোমাকে কিছু বলেনি, তবে কেন তুমি তাকে মারলে? প্রমাণ দেখাও। কি দেখাও? প্রমাণ দেখাও। কাফের কখনো সত্য কথা বলে না। ও বন্ধু, যে কাফের হয় সে সত্য কথা কখনো বলে না। যে মুমিন হয় তার জান চলে যাবে, মাল চলে যাবে, ধন চলে যাবে, তবুও সত্যের পক্ষে থেকে কখনো সরবে না, কখনো সত্যের পক্ষ থেকে সে সরবে না। যদি সে খাঁটি মুমিন হয়। আর কাফের হলে ভয় পাবে, ভয়, মরণের ভয়, মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা কাফের হলে টের পাবে। মুমিনের মৃত্যুর ভয় নাই, মুমিন সবসময় প্রস্তুতি মৃত্যু দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুমিন সবসময় প্রস্তুতি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। সে জানে দুনিয়া আমাকে বাঁচা রাখতে পারবে না, আমি কখনো দুনিয়ার ভিতরে চিরস্থায়ী হতে পারবো না। ওই অন্ধকার খবর চাইতে হবে, ওই অন্ধকার খবরের ভিতরে আল্লাহর কাছে আমার হিসাব দিয়ে রাখবে, আল্লাহকে বলে রাখবে, দুনিয়ার ভিতরে তোমার যৌবন কার জন্য কাটাইছো, দুনিয়ার ভিতরে তোমার যৌবন কোন রাস্তায় ব্যয় করেছো। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাবের ভয় আছে, কবরের হিসাবের ভয় আছে। মুমিন কখনো ওই কবরের আযাবের ভয় থেকে মিথ্যা কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আবু বকর, তোমার প্রমাণ দেখো, প্রমাণ, প্রমাণ দাও, না হলে বিচার চলে যাবে কাফেরের পক্ষে। কারণ আমি মুহাম্মদ কখনো ভুল বিচার করি না, সমস্ত প্রমাণ দেও। সে প্রমাণ দিয়েছেন, তুমি বলেছো মেরেছো, তোমার 5টা আঙুলের ছাপ তার গালে বসে আছে, সে প্রমাণ দিয়েছে, তুমি প্রমাণ দাও, তোমাকে সে গালি দিয়েছে। আবু বকর 2 চোখের পানি ছেড়ে তাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ে নিজের ঘরের দিকে আমি আবু বকর যখন যাইতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি আবু বকর কখনো অন্যায় করতে পারি না। ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ওই মসজিদ থেকে বের হয়ে চলে যাই প্রতিদিন, তখনই প্রতিদিন ওইভাবে ওই কাফের খুব খারাপ খারাপ ভাষায় গালি দেয় আমাকে। ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো আপনার কাছে অভিযোগ করে নাই, কখনো আমি আবু বকর তার গায়ে হাত তুলি নাই, কখনো আমি আবু বকর আপনার কাছে বলি নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের আমাকে গালি দিয়েছে, আমি আবু বকর কখনো আপনার কাছে বিচার দিই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের এমন খারাপ ভাষায় গালি দিয়েছে, ওই কাফের বলেছে মুসলমান যত আছে সবাই ফকির, মুসলমানের আল্লাহ ফকির। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর তোমার ফরমান দাও, ফরমান ছাড়ো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি থাপ্পড় দিয়েছি তখন আশপাশে কেউ ছিল না, ফরমানও ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তাহলে আমার আর কিছু করার নাই, বিচার চলে যাবে কাফেরের পক্ষে। এমতাই অবস্থায় যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাফেরের বিরুদ্ধে মুখ খুলবে বিচারের জন্য, আল্লাহ পাক আরশ থেকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার কলিজার বন্ধু, মুখটারে বন্ধ করো। তুমি যে আবু বকরের প্রমাণ চাইছো, পৃথিবীর বুকে কেউ প্রমাণ না দিতে পারলেও আমি আরশের থেকে আমি প্রমাণ দিয়ে দিলাম, আবু বকর কখনো অন্যায় করে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা ছিল সাহাবীদের আমল, সাহাবীদের আমল। ওরে ভাই, ওরে নবীর উম্মতের গণ, আল্লাহর গোলাম, আমি তুমি কলিবদ্ধি সলিবদ্ধি, 5 ওয়াক্ত নামাজও পড়ি না, সুন্নাত দিন যাই না, আল্লাহর পায়ে সিজদা দিই। ওরে বন্ধু, ওরে যুবক, ও নবীর উম্মতের দল, বড় বড় সাহাবীগণ জান্নাতের টিকিট পাওয়ার পরেও আল্লাহর পায়ে সিজদা দিয়ে সারায়াত কাটায়, যে কথা বলে ঠিক কিনা? আমি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আবার মুসলমানের বড়াই করি, আবার মুসলমানের বড়াই করি, আবার জান্নাতের আশা করি। ও মুসলমান, সাহাবীদের মুখে তাকিয়ে দেখো, তারা কেমন আমল করেছে, তারা কেমন আমল করেছে। তারা বারবার জাহান্নামের ভয় দুর্যোগের পানি ছেড়ে দিয়েছে, তাদের জানমাল যা কিছু ছিল আল্লাহর রাস্তায় বিলি করে দিয়েছে। তাকিয়ে দেখো সাহাবীদের দিকে। ও নবীর উম্মতের গণ, ও আল্লাহর গোলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় একটা সাহাবী, এত বড় সাহাবী। হাদিসে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে,